এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি এই সুনামগঞ্জের দেখার হাওরের একটি মারাখোলা। এই মারাখোলায় দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ ধান শুকোতে দিচ্ছে। এখন ঠিক কাঠফাটা রোদ উঠেছে এবং কাঠফাটা রোদে কৃষিয়ানীরা একটু পর পর ধানগুলি নেড়ে চেড়ে দিচ্ছেন যাতে ভালোভাবে শুকায়। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 20 দিনের মধ্যে এরকম টানা রোদ কখনো ওঠেনি। কখনো 2 ঘন্টার জন্য, কখনো 3 ঘন্টার জন্য রোদ উঠেছে, কিন্তু এরকম টানা অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ সেটা উঠেনি। সে টানা রোদ না ওঠার কারণে তারা ধান শুকাতে পারছেন না। কারণ আপনি জানেন যে একটি ধানগুলি গোলাজাত করতে হলে কমপক্ষে 3 থেকে 4 বার রোদে শুকাতে হয় এবং সেই 3-4 বার রোদে শুকানোর পরেই ধানগুলি গুদামে বিক্রি করা যায় এবং গোলাজাত করা যায়। আপনারা যদি দেখেন এই যে সবুজ মাঠ, এই মাঠে আসলে ধান শুকানোর কথা ছিল না, কিন্তু ধানের খোলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই সবুজ মাঠে কৃষকরা ত্রিপাল বিছিয়ে ধান রোদে দিয়েছেন এবং তারা আশা করছেন যে এইভাবেও যদি কিছুটা হলেও তাদের ধান রক্ষা করা যায়। এই সুনামগঞ্জের শত শত খোলা এরকম হাজার হাজার মন ধান, ভিজা ধান রয়ে গেছে এবং যেগুলি শুকানোর জন্য কমপক্ষে 5 থেকে 10 দিন এই টানা রোদের দরকার। একটা টানা রোদেই তাদের এই যে দুঃখের দুর্দশার গোছাতে পারে। যদি বলি বৈশাখের চিত্র, আসলে সুনামগঞ্জে এইভাবে এবার বৈশাখ আসেনি। বৈশাখের নেই নবান্নের উৎসব, নেই নবান্নের পিঠা পায়েস, নেই কোনো কিছু। আসলে কৃষকরা এই শুরু থেকে দুর্যোগের মুখে পড়েছিল এবং বৈশাখের শুরুটা হয়েছিল দুর্যোগ দিয়ে এবং শেষও হচ্ছে দুর্যোগ দিয়ে এবং ইতিমধ্যে 20,000 হেক্টর জমির জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে প্রায় 1 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি শুধু দেখার হাওরের চিত্র নয়, এটি সুনামগঞ্জে 137টি হাওরের চিত্র। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে কৃষকদের ধান শুকানোর সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।